মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, তোমার যে কোনো কোয়ালিফিকেশানে আজকে একটা না একটা চাকরির বিজ্ঞপ্তি পাবেই পাবে। বছরের শেষ মাসে এসে একের পর এক সরকারি চাকরির ধামাকা। তো আজকে আমি আলোচনা করব ডিসেম্বর 2024-এর টপ 5 সরকারি চাকরির কি কি আবেদন চলছে, তার বয়সসীমা কত, তার পরীক্ষার পদ্ধতি কি, কি কোয়ালিফিকেশন লাগছে, এমনকি তার স্যালারি কি, এই সব বিষয় নিয়ে। তো তার জন্য কি করতে হবে, তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এরকমই যে কোনো চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য প্রতিষ্ঠা এডুকেশনাল ট্রেনিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর প্রত্যেককে বলবো আজকেই কিন্তু এক্ষুনি কিন্তু এই যে ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও। তো চলো দেরি না করে একদম ফার্স্ট যে চাকরিটা আছে সেটা নিয়ে আলোচনা শুরু করা যাক। কি আছে ফার্স্ট চাকরি? টপ 5 এর মধ্যে একদম প্রথমে যে পড়ছে সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট। তোমরা যেটার জন্য অধীর আগ্রহে বসে আছো এবং রেল মন্ত্রক থেকেও যেটা বলে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি এই চাকরির পরীক্ষার নিয়োগটা, যে বিজ্ঞপ্তিটা সেটা আসতে চলেছে। কবে আসতে চলেছে ম্যাম? কবে থেকে তো বলছেন আসবে আসবে, আসছে তো না, নিশ্চয়ই এটাই ভাবছো মনে মনে। তো আসবে, এবার সত্যিই আসবে। তোমরা ধরে নাও এই 10 তারিখ থেকে 10ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর, আর খুব ম্যাক্সিমাম কয়েকদিন, তার মধ্যেই তোমাদের এই চাকরির বিজ্ঞপ্তি আসবেই আসবে। তো তার জন্য আমরা দেখে নিই কি কোয়ালিফিকেশান লাগছে ম্যাম। কোয়ালিফিকেশান একদম সহজ সরল কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে মাধ্যমিক পাস। রেলে চাকরি, তাও আবার মাধ্যমিক পাশে ম্যাম হতে পারে না, আইটিআই লাগবে নিশ্চয়ই। এগুলো তো করা নেই আমাদের। হ্যাঁ বাবা, আইটিআই লাগবে, তবে সবার লাগবে না, সব পোস্টে লাগবে না। কিছু পোস্ট আছে যেখানে আইটিআই লাগবে, আবার কিছু পোস্ট কিন্তু তোমাদের সবার কথা মাথায় রেখে আছে, যারা শুধু মাধ্যমিক পাস করে আছো তারাও আবেদন করতে পারবে, একটু বিশ্বাস রাখো। তো এখানে বয়সটা কি লাগছে দেখো তো, 18 থেকে 33। 18 থেকে 33-এর মধ্যেই নিশ্চয়ই বয়স সবার। কার বয়স কত একটু কমেন্ট করে জানাও তো, তাহলে সেই বুঝে চাকরির খবরটা আনবো। কি বয়স বলতে অসুবিধা নেই তো? তাহলে কিন্তু কমেন্ট করে জানাও। তো কি আছে, এক্সাম দিতে হবে, কি সিবিটি এক্সাম হবে, তারপরে পিইটি হবে, তারপর ডিভি হবে। তো অবভিয়াসলি দেখো সিবিটি মানে আমরা কি জানি, কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটার বেসড একটা টেস্ট হবে, তারপরে পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আচ্ছা সাবজেক্ট কি আছে, রিজনিংয়ে 30 রয়েছে, জিকেতে কিন্তু 45 নেই, জিকেতে রয়েছে 40 নম্বর, জিকেতে 40 নম্বর, অঙ্কে 30 নম্বর। এই হচ্ছে সাবজেক্ট। এই 3টে সাবজেক্ট শুধু তোমাদের রেডি করতে হবে। যাদের আমি বলবো, অনেকেই আছো যার ইংলিশটা ঠিক ম্যাম আমাদের ভালো না, এরকম যারা আছো তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা সুযোগ, ইংলিশটা পড়তে হবে না। এরপরে কি আছে, স্যালারি তোমরা দেখতেই পাচ্ছ 18,000 টাকা স্যালারি রয়েছে রেল গ্রুপ ডিতে। আর এই যে 3টে সাবজেক্টের পরীক্ষা হবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা এখানে হবে। এই হচ্ছে রেল গ্রুপ ডিতে কি বয়স লাগছে, কি কোয়ালিফিকেশান লাগছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। যা যা প্রশ্ন এখনও মনে আসছে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে। এবার আসছি আমি এসবিআই ক্লার্কের রিক্রুটমেন্টে। এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিশ্চয়ই ব্যাংকে যাওয়া হয়, আর ব্যাংকের ক্লার্কদের দেখে মনে মনে এটাও ভাবনা চিন্তা আসে, যদি ওই চেয়ারটা আমার হতো, তাই তো? তাহলে এই ভাবনাটা সত্যি হতে পারে যদি তোমরা সেই মতো প্রস্তুতিটা নাও। তো এসবিআই ক্লার্কের যে নোটিফিকেশান এতদিনে চলে আসার কথা ছিল, কিন্তু এই বছর একটু লেট হয়ে গেল, তাই জন্য আশা করা যাচ্ছে এটাও ডিসেম্বরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবারও বলবো বিশ্বাস রাখো, খুব তাড়াতাড়ি আসবে। বিজ্ঞপ্তি আসলেই রেলের এসবিআই ক্লার্কের আমি সবার আগে তোমাদেরকে অবভিয়াসলি ভিডিও করে ডিটেলসে আবার বলবো, ওকে? তো চলো এখানে দেখা যাক ভ্যাকেন্সি কি আছে। 8000 ভ্যাকেন্সি আছে। আর এখানে এজ কি রয়েছে, এজ রয়েছে 20 থেকে 28 যদি তুমি জেনারেল হও। এছাড়া যদি তুমি এসসি এসটি হও তাহলে 5 বছর বয়সের ছাড় পাবে। ওবিসি হলে 3 বছরের বয়সের ছাড় তোমরা অবশ্যই পাবে। এবার আসছে আমি এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগছে। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এই যে আবেদনপত্র জমা দিতে পারবে। কি কি সাবজেক্ট এখানে লাগে, মেনলি ইংলিশ, ম্যাথ, রিজনিং এটাই লাগে, এর সাথে কম্পিউটার আর জিকেটা লাগছে।
তো এই হচ্ছে এসবিআই ক্লার্ক ডিটেলস নোটিফিকেশন আসলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ধরনের পড়াশোনা করার জন্য তোমরা যদি মনে করে থাকো যে ম্যাম ব্যাংকের জন্য পড়বো বা রেলের জন্য পড়বো, তোমাদের কি করতে হবে, তোমরা ডাইরেক্টলি যাও প্লে স্টোরে, ফোনের প্লে স্টোরে যাও, ঠিক আছে, ফেসবুকটা একটু পরে করো, ইউটিউবটা একটু পরে দেখো, এক্ষুনি চলে যাও তো একটু প্লে স্টোরে গিয়ে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং, প্রতিষ্ঠা বলে সার্চ করো। প্রতিষ্ঠা বলে সার্চ করলে যেটা তোমরা পাবে, একটা পিঙ্ক কালারের লোগো দেওয়া পাবে, মাঝখানে ব্ল্যাকের মধ্যে প্রতিষ্ঠা লেখা। তো ওখানে গিয়ে তোমরা একটু ডাউনলোড করে নাও অ্যাপটা, ওর মধ্যে বিভিন্ন ব্যাচেস আছে, তোমরা ব্যাচে জয়েন করতে পারো। আর তার সাথে বলে রাখি, যারা ডাইরেক্টলি একদম জেনে নিতে চাইছো ব্যাচের ডিটেলস, ফাউন্ডেশন ব্যাচ কি কি আছে, কোন ব্যাচ তোমার জন্য ভালো হবে, তার জন্য এই নাম্বারটায় কল করে ফেলো তো, 9088900880 লিখতে পারো লাস্টে, অথবা 10 লিখতে পারো, যে কোনো একটা, 80 অথবা 10, 9088890080 অথবা 9088890010। একটু কল করে ফেলো তো বাবু, একটু কল করে জেনে নাও যে তোমরা যে পরীক্ষাটা দেবে তার জন্য কোন ব্যাচটা তোমার ভালো হবে। ইনফ্যাক্ট তোমার মনে যদি এটাও প্রশ্ন থাকে যে কোনটা আমার জন্য ভালো, এসএসসি দেবো না ব্যাংক দেবো নাকি রেল দেবো, সেই প্রশ্নটাও তোমরা করতে পারো। ওকে, তো চলো পরবর্তীতে যাওয়া যাক। সে 3 নম্বর টপ 3-তে কি চাকরির বিজ্ঞপ্তি আসছে। তো এটা কিন্তু অলরেডি এসে গেছে, এতক্ষণ আমি বলছিলাম আসছে, প্রথম দুটো বলেছি যেটা আসছে, এবার হচ্ছে এসে গেছে। তো কি আছে, এয়ারফোর্স এফসিএটি রিক্রুটমেন্ট 2024। তো এখানে কি আছে, অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে কবে থেকে, 2রা ডিসেম্বর 2024 থেকে। কবে শেষ হবে, 31শে ডিসেম্বর 2024। ম্যাম পরীক্ষা কবে হবে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে বাবু। এবার দেখো ভ্যাকেন্সি কি আছে, 336 ভ্যাকেন্সি আছে, এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে, গ্র্যাজুয়েশনই লাগছে। সাবজেক্ট কি কি লাগছে, আবারও সেই 4টে সাবজেক্টই লাগছে, রিজনিং, ম্যাথ, ইংলিশ, জিকে। তাহলে এগুলো পড়েই কিন্তু তোমরা ওভারঅল কভার করতে পারো, সেই জন্য বারবার বলছি ফাউন্ডেশনটা রেডি করে নাও, তাহলে আর চাপ নেই কোনো। এবার আসছি এজ কি লাগছে, কিছু পোস্টের জন্য 20 থেকে 24, কিছুর ক্ষেত্রে সেটা 26ও হবে। এছাড়া যেরকম এজ রিল্যাক্সেশন আছে সেটা 5 বছর আর 3 বছরের, সেটাও তোমরা পাবে। টোটাল মার্কস থাকবে 100। এখানে স্যালারি হবে 25,000 থেকে শুরু করে 85,000 পর্যন্ত। এক্সামে এখানে কিন্তু প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে, তারপর এক্সাম হবে, তারপর ইন্টারভিউ হবে। আর এই যে 100 নম্বরের পরীক্ষাটার সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা। ওকে, চলো এবার চলে যাচ্ছি পরবর্তী বিজ্ঞপ্তিতে। এওসি আর্মি অর্ডিন্যান্স ক্রপস, এখানে রিক্রুটমেন্ট হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হচ্ছে, 2রা ডিসেম্বর 2024 থেকে হচ্ছে। কবে লাস্ট ডেট, 22শে ডিসেম্বর 2024। সব থেকে ইম্পর্টেন্ট, এখানে তোমার কোনো ফিজ লাগছে না, একদম বিনা পয়সায় অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। ভ্যাকেন্সি কত আছে, 723। এডুকেশনাল কোয়ালিফিকেশন পোস্ট হিসাবে আলাদা আলাদা, কেউ 10th পাশে পোস্ট পাবে, কেউ 12th পাশে পাবে, কেউ গ্র্যাজুয়েশনে পাবে। বয়স কি লাগছে, 20 থেকে 25ও হতে পারে, আবার কখনো কখনো 27 অবধিও পাবে। স্যালারি কি 36,000 থেকে 60,000 মতো তোমাদের স্যালারি হবে। এবার আমরা এখানে একটু দেখি যে এখানে জব যে টেস্টটা তোমরা কীভাবে তোমরা চাকরি পাবে। ফার্স্টে ফিজিক্যাল হবে, এক্সাম হবে, তারপরে টাইপিং হবে। এটা ডিপেন্ড করছে কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো। কি কি পোস্ট আছে, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, সিভিল মোটর ড্রাইভার আছে, ফায়ারম্যান আছে, ট্রেডসম্যান আছে, এরকম বিভিন্ন পোস্ট আছে। সাবজেক্ট আবার একই, আলাদা করে বলার কিছুই নেই সাবজেক্ট সম্পর্কে, অলরেডি অনেকবার বলেছি, রিজনিং, ম্যাথ, জিকে, ইংলিশ, এইটুকু শুধু পড়তে হবে। টোটাল কত নম্বরে হবে, 150 নম্বরে, 2 ঘন্টা সময় থাকবে। তার মানে বুঝতেই পারছো প্রত্যেকটা জায়গার প্রস্তুতি একই, তোমাদের কিন্তু এই প্রস্তুতিটা ঠিকঠাক করে নিতে হবে। এবার আমি চলে এসেছি টপ 5-এর লাস্ট চাকরি, কিন্তু এখানেই কিন্তু শেষ না, বলে না শেষ হইয়াও হইল না শেষ, ঠিক সেরকমই এখানে শেষ নয়। আরও 2টো চাকরি আছে যেটা ডিসেম্বরে আসতে চলেছে, সেটা সম্পর্কে যদি তোমরা জানতে চাও অবভিয়াসলি কমেন্ট করতে হবে। কমেন্টে বলো যে ম্যাম আর 2টো চাকরি কোনটা, ভিডিও দিন, তাহলে খুব তাড়াতাড়ি ওটারও ভিডিও আসবে। কি আছে, ইন্ডিয়ান কোস্ট গার্ডের রিক্রুটমেন্ট। অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে কবে থেকে, 5ই ডিসেম্বর 2024 থেকে। লাস্ট ডেট কবে, 24শে ডিসেম্বর। পরীক্ষা কবে হবে, ফেব্রুয়ারি মাসে। ভ্যাকেন্সি কি আছে, 140। তবে এটা শুধুমাত্র ছেলেদের জন্য,
এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে গ্র্যাজুয়েশন পাস, বয়স থাকছে 21 থেকে 25। স্যালারি কত ম্যাম? স্যালারিটা একবার দেখে নাও, 50,000। টোটাল মার্কস বলে দিয়েছে 100, আর পরীক্ষা হবে আবারও সেই 4টে বিষয়ে 25 নাম্বার করে, 4টে বিষয়ে 100 নাম্বারের পরীক্ষা হতে চলেছে। তো এই ছিল 5টা টপ 5 ডিসেম্বরে যেটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরোচ্ছে। এছাড়া আরও দুটো আছে চাকরির পরীক্ষা যেটা কিনা ডিসেম্বরে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। এবার সেই দুটো কি সেটা জানতে চাইলে কমেন্ট করতে হবে খুব তাড়াতাড়ি, তার বিজ্ঞপ্তি নিয়েও আমি চলে আসবো তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকো। থ্যাংক ইউ।